একেবারে এই ব্যাংক সেক্টর ধ্বংস হয়ে গেছে। একটা সীমাহীন লুটপাট বলতে যা বুঝায়, শেখ হাসিনার সময় তারা এটা করেছে। সেই টাকা ফেরত আনবেন এই প্রতিশ্রুতি বর্তমান সরকার প্রধান দিয়েছিলেন। এখনো তিনি সেই প্রতিশ্রুতির মধ্যেই আছেন এবং আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল, এখনো আছে, যেহেতু তিনি আরো 4-5 মাস 6 মাস থাকবেন। তার যে ভাবমূর্তি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাবমূর্তি, দেশে বিদেশে সবাই তো চেনে তাকে, বিভিন্ন রাষ্ট্রপ্রধান তাকে সম্মানিত ব্যক্তি হিসাবে তাদের দেশে নিয়ে যায়। মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন এটার জন্য না, আগে থেকে তিনি সম্মানিত ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ হয় নাই। বাট ওইভাবে আমরা আমাদের পাচারকৃত অর্থ ফেরত পাইনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি নির্বাচিত সরকার দেশে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই সরকার তার আরাধ্য কাজের অংশ হিসাবে বিদেশ থেকে পাচারকৃত টাকা নিয়ে আসতে পারবে এবং সেই সরকারটি আমি মনে করি তারা পরীক্ষিত হবে। গত 15-16 বছর না, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যার নেত্রী বেগম খালেদা জিয়া, যে দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া, তার এখন যিনি পরিচালনা করছেন এবং পরীক্ষিত নেতা জনাব তারেক রহমান, তারা যখন সরকার পরিচালনায় আসবেন তখন আমি নিশ্চিত 100% এই টাকার বড় অংশই দেশে ফেরত আনা সম্ভব। খন্দকার মোস্তাককে তো চিনেন আপনারা, কুমিল্লায় তার বিরুদ্ধে সেই সময় এক জাসদ প্রার্থী ছিল, ইঞ্জিনিয়ার রশিদ, সে জয়লাভ করেছিল 73 সালে। তারপরে শেখ মুজিব সাহেব মনে করেছেন যে সে মুজিবই বোধহয় হারছে, খন্দকার মোস্তাক হারছে, তো ও নিজের মাথার ভিতরে নিল শেখ মুজিব সাহেব তিনিই হারছেন। সেখানে হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স ঢাকায় এনে সেই ফলাফল পরিবর্তন করে খন্দকার মোস্তাককে জিতাইছিলেন। শেখ মুজিব তো বোঝে নাই যে 2 বছর পরে তারই খেয়ে নেবে খন্দকার মোস্তাক। তার প্রাপ্য হাতে হাতে শেখ মুজিব পাইছিলেন 73 সালে। প্রথম বরিশালের অনেক জায়গায় বিরোধী দলের প্রার্থীরা জিতছিল, ঢাকাতে জিতছিল, কিন্তু নির্বাচন কমিশন থেকে ম্যাক্সিমাম 7টা-8টা বাদে সবই শেখ মুজিবের দলকে জিতাইছিলেন। শেখ মুজিব এই দেশে প্রথম ভোট চোর, এই দেশে প্রথম ব্যাংকের ডাকাতি করছে শেখ মুজিবের অনুপ্রেরণায় শেখ কামাল। এই যে আপনারা এখন ডাকাতের মুখে মুখে পড়ছেন না, যেটা শেখ হাসিনা করছে, এটা তো শেখ মুজিবের পথ অনুসরণ করে। এটা আমরা নতুন বলছি এমন না, কিন্তু অসংখ্য বই পত্র-পত্রিকা দেশে এবং বিদেশে এটা আপনারা পাবেন। শেখ হাসিনা গত 15টা বছর ধরে যা করেছে, আদতে তিনি বাংলাদেশ স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। মুক্তিযুদ্ধের প্রধান বিষয় ছিল স্বাধীনতা এবং গণতন্ত্র, আর গণতন্ত্র মানেই হচ্ছে একটি ভালো নির্বাচন। সেই ভালো নির্বাচনটা শেখ হাসিনা গত 15 বছরে যা দেখিয়েছে, মানে নির্বাচনের জন্য তার ফাঁসি হওয়া উচিত, গণহত্যার জন্য তার ফাঁসি হওয়া উচিত, মানে এই যে ব্যাংক ডাকাতির জন্য তার ফাঁসি হওয়া উচিত। আমি মোটা দাগের বলছি, এই দেশটাকে একের ফোকলা বানিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা। যে কোনো ভাবে তাকে দেশে ফেরত আনতে হবে এবং বিচার করে তার সাজা কার্যকর করতে হবে, এর কোনো বিকল্প নাই।